ওয়ালাইকুম আসসালাম। জি, সেদিন যে আপনাদের এই একজন মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে সিজারিয়ান ব্যাপারে অনেক কথাবার্তা ডিজায়ার হোসেন বাদশা নামে একজন সাংবাদিক লাইভ করেছে, এটা আমি আপনার কাছে বিষয়টা সরাসরি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই বিষয়টি প্রথমে দেখতে পাই হচ্ছে মিডিয়ার মাধ্যমেই। সেটা আনুমানিক ভোর 5টার পরে, প্রায় 6টার দিকে। তো ততক্ষণে আমি অবশ্য আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে সঙ্গে সঙ্গে ফোন দেই। সেই ফোন দেওয়ার পরে আমি যেটা জানতে পারি যে প্রথমত আমাদের হসপিটালে, আধুনিক সদর হসপিটালে এসেছিলেন 11টার দিকে এবং পরবর্তীতে আরেকবার আসেন, সেটা 11টা 56 মিনিটে। দুইবার আসার পরেই আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের যে দায়িত্বে ছিলেন, উনি ওই বিষয়টি রুগীকে পানি পড়ার হিস্ট্রি যখন রুগী দেয়, সেই সময় আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার সেই সময় কাঙ্ক্ষিত সেবাগুলো দেওয়ার জন্য রুগীর স্থানীয়ভাবে যারা যুক্ত ছিলেন তাদেরকে সম্পূর্ণ বিষয় তুলে ধরেন এবং বলেন যে আমাদের হসপিটালে আপনারা কিছুদিন আমাদেরকে সুযোগ দেন এবং সেখানে আমাদের মিডওয়াইফ রয়েছে, যেখানে 24 ঘন্টা সেখানে ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে। সেই সেবার জায়গাগুলোতে আসলে রুগী সেবা দেওয়ার জন্য খুব বেশি আমাদেরকে সময় দেননি। পরবর্তীতে আমাদের এখানে সেবা না নিয়ে ওনারা বিভিন্ন ক্লিনিকে সেবা নেওয়ার জন্য ছোটাছুটি করেন। তারই একটা সময় যখন বিভিন্ন ক্লিনিকে তারা তাদের কাঙ্ক্ষিত সেবা পাননি, পরবর্তীতে শেষ মুহূর্তে 11টা 56 মিনিটে আবারও আসেন। সেই সময় আবারও ইমার্জেন্সি মেডিকেল অফিসার তার এই সেবাটুকু দেওয়ার জন্য তাকে ভর্তি পর্যন্ত করান এবং সেই ডকুমেন্টেশন আমাদের অফিসিয়ালি সংরক্ষিত হয়েছে। তো পরবর্তীতে যেই সেবাটা আমরা দিতে না পারার কারণে উনি পরবর্তীতে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে উনি সহযোগিতা না পেয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রসূতি সেবার ডেলিভারি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সম্পন্ন করেন। এই বিষয়টি অবশ্যই আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়, কিন্তু এটাও একটা বড় বিষয় যেখানে সেবা গ্রহীতা এবং সেবা দাতা দুজনের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ থাকা উচিত, যেখানে আমাদেরকে সুযোগ দেওয়া উচিত। আমি যদি সুযোগটা গ্রহণ না করে পুরোটাই আমাদের উপর ব্লেম দেওয়া হয়, তাহলে আমি মনে করি এখানে ভাববার বিষয় রয়েছে। সর্বক্ষেত্রেই সেবা দেওয়ার জন্য আমরা তৎপর রয়েছি, কিন্তু যারা সেবা গ্রহীতা তাদেরকেও আমাদের এই সেবা দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তার পরবর্তী অবস্থায় আপনি ক্লিনিকগুলোর কি পদক্ষেপ নিয়েছেন? আসলে আমরা পরবর্তীতে যখন এই বিষয়টা জানি, আমি অফিসে এসেই প্রত্যেকটা ক্লিনিক যারা যারা এই সেবার ডিজায়ার হোসেন বাদশা উনি ওনার লাইভে যে সমস্ত ক্লিনিকের নাম বলেছিলেন, সেই সমস্ত ক্লিনিকে আমরা তাদের ব্যবস্থাপনা পরিচালক কিংবা স্বত্বাধিকারী কিংবা ম্যানেজার বরাবর আমরা আমাদের একটা শোকজ নোটিশ প্রদান করি, যেখানে তাদের সেবাটা কেন দিতে পারলো না বা সেবা দেওয়ার প্রতিবন্ধকতাগুলো কী ছিল সেই বিষয়টা আমরা শোনার চেষ্টা করি। পরবর্তীতে সেই জায়গাটায় সকল সেবা কেন দিতে পারেননি তারা সেটা তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। তো বিষয়টি হলো, আপনি আসার পর বিভিন্ন উপজেলায় যে সার্জিক্যাল কর্মকাণ্ডগুলো চলছে এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে সাধারণ জনগণ আপনার এই সেবার মান দেখে মানে উৎসাহিত, আনন্দিত এবং ভরসার স্থল হিসাবে মনে করে আপনাদের এই হসপিটালগুলোকে। তো এইখান থেকে আপনার কিছু বলার যদি থেকে থাকে, আপনি সার্জিক্যালভাবে আপনি হার্নিয়া অপারেশন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রত্যেকটা হসপিটালে প্রতি সপ্তাহে গিয়ে আপনি সশরীরে নিজেই অপারেশন করেন বা আপনার সঙ্গীয় লোকজন নিয়ে, তো এখানে আপনার কিছু বলার যদি থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে যখন পঞ্চগড়ে আমি যোগদান করি তখন আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অপারেশনের জন্য একটা বিশাল প্রতিবন্ধকতা ছিল, যেটাতে হয়তো সার্জন থাকে তো অজ্ঞানের আবেদনবিদ উনি থাকেন না, কিংবা অনেক ক্ষেত্রে আবেদনবিদ আছে সার্জন থাকেন না। এই প্রতিকূলতাগুলোকে কাটিয়ে আমি এখানকার আধুনিক সদর হসপিটালের বিভিন্ন আবেদনবিদ
এর সঙ্গে কথা বলি। তারা সকলেই সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়। তারই প্রেক্ষাপটে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলায় জেনারেল সার্জারির আমি ইতিমধ্যে গল ব্লাডার অপারেশন, হাইড্রোসিল অপারেশন, হার্নিয়া অপারেশন সহ সিজারিন অপারেশন নিয়মিতভাবে করে যাচ্ছি। আমি আপনাদের এ বিষয়ে পঞ্চগড়বাসীর সর্বাত্মক সহযোগিতা আশা পোষণ করি। কেননা যদি পঞ্চগড়বাসী আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই ধরনের অপারেশনগুলো সেবা নেয়ার ক্ষেত্রে তারা যদি উদ্যোগী হয়, তারা যদি মনোনিবেশ করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, আমি মনে করি তারা তাদের সেবা, কাঙ্ক্ষিত সেবাটুকুই পাবে। ধন্যবাদ আপনাকে। তো আপনার এখানে কি ওই সিজারিয়ান করার মতো অবস্থা সেদিন হসপিটালে ছিল না, নাকি ছিল? এটা আসলে সিজারিন অপারেশন লাগতো এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। সম্ভব না। কেননা আমরা তো আসলে ওই রুগীটাকে সেবা দেওয়ার মতো সুযোগই পাইনি। আমার মনে হয় এই ক্ষেত্রে প্রত্যেক রুগীর উচিত আমাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সুযোগ করে দেওয়া, শিওর। যাতে করে আমরা বলে দিতে পারি যে এটা আমরা সেবা দিতে পারবো কিনা। তবে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি পঞ্চগড়বাসীর জানার সুবিধার্থে, যে আমরা বৈকালিক সেবা, যেটা পুরো জাতীয়ভাবে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু নয়, আমাদের আধুনিক সদর হসপিটালও বিদ্যমান। সেই আধুনিক সদর হসপিটালে বৈকালিক স্বাস্থ্য সেবাতেও একটা সরকার নির্ধারিত ফির মাধ্যমে কিন্তু এখানে আমরা সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য জেনারেল সার্জারি অপারেশন সম্পন্ন করে থাকি। আপনারা আসুন, এসে আধুনিক সদর হসপিটালের বৈকালিক সেবায় নিজেদেরকে যুক্ত করুন এবং অপারেশন সহ সাধারণ সেবা আপনারা নিয়ে যান।